গুড মর্নিং। এখন বাজে 5:40 আর আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তো তোমরা তো জানতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা জানো যে যেখানে আমরা যাচ্ছি বকখালি, সেখানে যে সেই ডিস্টেন্সটা হচ্ছে 130 কিলোমিটার। যেখানে আমরা যাচ্ছি মানে আমাদের যে হোটেলটা আছে সেটা। তো ধর্মতলা থেকে বাস ছাড়ে। তোমরা যদি এসি বাস, আমরা আগের বার গেছিলাম, তো এসি বাস বুক করে আমরা কিন্তু সেখান থেকে মানে ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে আমরা আবার তার আরেকটা বাসে করে সেবার গেছিলাম। তাই এবার আর আমরা রিস্ক নেইনি। আর এছাড়া আরেকটা হচ্ছে তোমার ওই ট্রেনেও যাওয়া যায়। ট্রেনে তোমার শিয়ালদা থেকে তোমার বকখালি যাওয়া যায়। তো শিয়ালদা থেকে সাউথ স্টেশনে আসতে হবে। সাউথ স্টেশন থেকে তোমার এবার নামখানা যেতে হবে। তো সেই ক্ষেত্রেও প্রায় ওই গাড়িটা আবার ট্রেনটা গিয়ে লক্ষ্মীকান্তপুর দাঁড়ায়। তারপর সেখান থেকে ওই ট্রেনটাই আবার তোমাদের নিয়ে যাবে নামখানা। তো নামখানা থেকে আবার তোমার অটো করে বা টোটো করে তোমাদের যেতে হবে বকখালি। মেন যেটা হয়েছে মানে 130 কিলোমিটার যেতে কিন্তু তোমাদের প্রায় অতখানি সময় লেগে যাবে। আর আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা। তো 4 ঘন্টা দেখি আরও নিশ্চয়ই বেশি লাগবে। আর মেন হচ্ছে কি, এই রাস্তাটা খুব ঘিঞ্জি রাস্তা, মানে তোমার অনেকটাই গাড়ি ঘোড়া দিয়ে বন্ধ থাকে রাস্তাঘাট। তো সেইভাবেই যেতে হবে এবং যেতে তোমার এতক্ষণই সময় লাগবে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের পার্সোনাল মানে নিজেদের গাড়িতে। চলো দেখি কতক্ষণ সময় লাগে। সঙ্গে আমাদের যে কুট্টুস আছে মানে বিড়ালটা, ও যাচ্ছে। ও আগেও তারাপীঠ গেছিল, শান্তিনিকেতন। তো সেখানে ওকেও ডিস্টার্ব করেনি। ওখানেও প্রায় 4.5 ঘন্টা লেগেছিল। রাস্তাঘাট এই মুহূর্তে তো ফাঁকাই আছে, কারণ যেহেতু আমরা অত ভোরে বেরিয়েছি। দেখো কিরকম কুয়াশা আছে, মানে পুরো অন্ধকার হয়ে আছে, পুরো ফাঁকা রাস্তা। ফ্লাইওভার থেকে নেমে আমরা তোমার চিড়িয়াখানা হয়ে, ন্যাশনাল লাইব্রেরি হয়ে আমরা বকখালি যাব। পুরো অন্ধকার হয়ে আছে দেখো। দীঘা যাওয়ার জন্য কিন্তু তোমার ঘন ঘন ট্রেন আছে, তারপর বাস আছে, অনেক রকম ব্যবস্থা আছে। কিন্তু বকখালিতে কিন্তু সে এত রকম সুবিধা নেই। আর মেন কথা হচ্ছে বকখালি, তোমরা যারা গেছো তারা জানতে পারবে, যে মানে হোটেলগুলো যেগুলো আছে সেগুলো সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে। একমাত্র সরকারি যে বালুতট যে তোমার রিসর্টটা আছে, ওইটার কাছ থেকে সমুদ্র একদম কাছে। তো ওখানে তো আমরা বুক করিনি,
আর ওইটা আবার আগে থেকে তোমার বুক করে যেতে হয় ওদের ওয়েবসাইটে গিয়ে, তা না হলে কিন্তু ওখানে গিয়ে পাওয়াটা একটু মুশকিলই আছে। আর হোটেলটা সত্যি খুব ভালো। আমরা প্রথমবার যেবার বকখালি গেছিলাম সেবার আমরা দেখেছিলাম যে বকখালিতে একমাত্র মানে কি বলবো থালি সিস্টেম বা এমনি যে খাবার আছে সেগুলো ছাড়া পাওয়া যায় না। কিন্তু এবার গিয়ে আমরা দেখব যে কোথায় তোমার আরও মানে বা চাইনিজ বা কিছু পাওয়া যায় কি না। সকালবেলা যাচ্ছি, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমরা এর আগের বারও যেখানে আমরা এখন যাচ্ছি এবার যেই হোটেলটায়, সেই হোটেলটায় আমরা এর আগের বারও উঠেছিলাম। তো মেন হচ্ছে যে হোটেলটা থেকে সমুদ্র প্রায় 2.5 কিলোমিটার। তো এমনিতে তো সমুদ্র থেকে সব হোটেলই দূরেই, তবে এবার আমরা দেখে আসবো যে আরও কোথাও কাছাকাছি আর কি হোটেল আছে বা ভালো রেস্টুরেন্ট কি আছে খাবার, সেগুলোও দেখব। রাস্তা কিন্তু খুব ভালো, মানে এই না যে খানাখন্দ গর্ত এরকম কিছু ব্যাপার নেই, সোজাই রাস্তা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমাদের কুদ্দুস কি সুন্দর বসে আছে, কখনো ডিস্টার্ব করে না। বকখালিতে বিচে গিয়ে এরা দেখতে পারবে যে বিচে যাওয়ার পরেও সমুদ্র কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার দূরে সমুদ্রের জল থাকে। সুতরাং অতটা হেঁটে আবার তোমার সমুদ্রের কাছে যেতে হয়। আমরা এই যে রিসর্টটা বা রিসর্ট মানে হোটেল যাই বলো, এখানে গিয়ে আমরা প্রথমে ওই কাছে একটা মানে পাশেই একটা বাড়ি আছে, ওই বাড়ির টোটো আছে, আমরা ওই টোটো করেই মানে টোটোটাকে আমরা ঠিক করে নিই, তারপর তোমার ওই টোটো করেই আমরা সব জায়গায় যাই। যাই হোক, পুলিশ হাত দেখিয়েছে, দেখো আমি গাড়ি দাঁড়া করালাম। আমাদের মানে গাড়িতে ক্যামেরা লাগানো আছে সামনে পিছনে, তো সামনে তো দেখলেই দাঁড়া করালো। বললো কোথায় যাচ্ছি বলে, জিজ্ঞাসা করলো ফ্যামিলি আছে কি না বলে ছেড়ে দিল। আমরা আবার যাচ্ছি।
একটা রেল গেট দেখো বন্ধ আছে, নিশ্চয়ই ট্রেন যাবে এখান দিয়ে। কুট্টুস চুপচাপই আছে, এখনো ট্রেন যায়নি, সুতরাং আমরা দাঁড়িয়ে আছি। এই ট্রেন যাচ্ছে। এবার গেট খুলে যাবে, তারপর আমরা আবার যাব। চলে গেল ট্রেন। যাই হোক, গেট খুলে গেছে, আমরা এবার ট্রেন লাইন পার হয়ে যাচ্ছি। আমরা ডায়মন্ড হারবার পার হয়ে গেছি, এখন বকখালির দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা বাজার বসছে, একটু ভিড় আছে ফুটপাতে। চলে যাই এখন। দেখেছো কি সুন্দর, বিড়াল চুপ করে আছে, কিচ্ছু করছে না। আর খুব বেশি দেরি নেই বকখালি আসতে। ইতিহাস বলবে সংস্কৃত শোন, করকো হাজারে হয়ে যায় মেঘথম বেবি খোয়ালে সাথী আরো সমতা খামে দুঃসাহস দোনো মেবিরতা হি দে বাহার
জানো বেটের দয় কোনো কিয়ে দদি বঞ্জে মিশে কই সুখ নিয়ে দেদি খো এখানে একটা টোল বুথ আছে, মানে টোল ট্যাক্স যেখানে নেয় 15 টাকা। আমরা ভেবেছিলাম আমাদের এমনি 15 টাকা যেহেতু ক্যাশ দিতে হবে, না যাই হোক আমাদের ওখান থেকে কেটে নিল। সব ফিরিয়ে জীবন জানো আনন্দের গান উজাম বারা পক্ষে বা খাবে অন্ধকার হে আলো জানাবে কতর দামে যাই হোক আমরা তপমাতে চলে এলাম, আমার যে হোটেল এই যে। তাহলে আজকে এই পর্যন্ত। এবার আমরা আরও সব ভিডিও নিয়ে আসছি। যদি তোমাদের ভালো লাগে তো টিপটা, তাহলে অতি অবশ্য লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কি হয়েছে বাবা? সকাল থেকে বারবার বলছি জল খেতে জল খেতে জল খেতে জল খাই। জল খাসনি কেন? হ্যাঁ, জল না খেয়ে রুমটা দিয়ে দিলি তো হয়। চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করো। এই দেখো ঘরে ঢুকে গেছি আমরা, আর কুটুস কি করছে ঘরের মধ্যে ঢুকে। ও আগে প্রথমে শুকে দেখছে। এটা তো বিড়ালদের একটা বা বিড়াল কুকুর সবারই এটা একটা নিয়ম আছে, যেখানে প্রথম যায় সেখানে গিয়ে ওরা আগে দেখে। তাহলে এখানেই শেষ করলাম আজকের এই ভিডিও।